আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে একটা বেস্ট রেসিপি করে দেখাতে যাচ্ছি। আশা করি ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওর প্রত্যেকটা পার্ট খুবই ইম্পর্ট্যান্ট, তাই আশা করব আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, তাহলে আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেরি না করে রেসিপিতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে 4 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠতেই 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। একটা হাতল দিয়ে নেড়ে লবণ পানির সাথে মিশিয়ে নিলাম। 2 কাপ চালের গুঁড়া এবং 3 কাপ আটা দিয়ে মিক্স করে রেখেছিলাম, সেগুলো ঢেলে দিয়ে আটাটা সেদ্ধ করে নিলাম। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার কাইটাকে একটা মিক্সিং বোলে ঢেলে হালকা গরম গরম থাকা অবস্থায় ময়ান দিয়ে সাইডে রেখে দিলাম। এবার 1 প্যাকেট ডাইজেস্টিভ বিস্কিট থেকে 6 পিস বিস্কিট নিয়ে একটা ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নিব। আপনারা চকলেট বিস্কিট ছাড়া অন্য যে কোনো ব্র্যান্ডের বিস্কিট ব্যবহার করতে পারেন। দেখুন বিস্কুট একদম মিহি করে গুঁড়া করে নিয়েছি। এবার 2টা ডিম নিয়ে নিলাম। এখান থেকে আমি একটা করে ডিম 2 বারে ব্যবহার করব। প্রথমে একটা ডিম ভেঙে একটা বাটিতে করে ফেটিয়ে নিলাম। এবার কাইটাকে একটু ময়ান দিয়ে একটা ডিম দিয়ে ময়ান দিয়ে নিব। এরপর দ্বিতীয় ডিমটাও আমি একইভাবে দিয়ে ময়ান দিব। এবার বিস্কিটের গুঁড়াগুলো পুরোটা দিয়ে ভালোভাবে ময়ান দিতে হবে। এভাবে প্রায় 2-3 মিনিট আমি ময়ান দিয়ে 2 চামচ ঘি দিয়ে আটার গো এর সাথে মিলিয়ে ডোটাকে সফট করে 2টা সমান ভাগে ভাগ করে বল তৈরি করে নেব। দর্শক, আপনাদেরকে তো পিঠার নামই বলা হয়নি, এটা আমাদের গ্রামের ভাষায় রস গজা পিঠা বলা হয়। আবার আমরা এটাকে দুধ পুলি পিঠা নামেও চিনি। এবারে একটা আটার বল ও একটা ভেজা কাপড়কে নিংড়ে ঢেকে রাখব। বাকি বলটা দিয়ে একটা লম্বা শেপ দিয়ে 2 ভাগে ভাগ করে নিয়ে 1 ভাগ গোল করে একটা মোটা রুটি তৈরি করে নেব। হাতে সামান্য একটু তেল নিয়ে রুটির উভয় পাশে সুন্দর করে লাগিয়ে নেব। রুটিটা কতটুকু মোটা করেছি আপনারা দেখে আন্দাজ করে নেবেন। আমি একটা ছোট ছুরি, একটা টুথপিক, একটা সাসলিক কাঠি নিয়েছি। এগুলোতে একটু তেল মেখে নিলাম। আর নিয়েছি কয়েকটি শেপের কিছু কুকি কাটার, এগুলো দিয়ে আমি ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। প্রথমে রাউন্ড শেপের একটা কাটার নিয়ে গোল গোল করে কয়েকটা ছোট রুটির মতো করে নিলাম। এখান থেকে একটা পিস নিয়ে আপনাদেরকে ডিজাইন করে দেখাচ্ছি। এই ডিজাইনগুলো বললে বোঝানো যাবে না। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে 2-1 বার ট্রাই করলে আশা করি এগুলো আপনাদের কাছেও আমার মতো ইজি হয়ে যাবে। আমি অনেকগুলো পিঠা এভাবে তৈরি করে নিলাম। আমার কাছে সাজ দিয়ে পিঠা বানানোর চেয়ে এভাবে হাতে কেটে পিঠার ডিজাইন করতে বেশি ভালো লাগে। আপনারা যদি এভাবে হাতে না করতে পারেন তাহলে সাজ কিনে পিঠাগুলো তৈরি করতে পারেন। আমি নারকেলি পাকোয়ান পিঠার রেসিপিতে দেখিয়ে দিয়েছি সাজ কিভাবে আপনারা ব্যবহার করবেন। চাইলে দেখে আসতে পারেন। আমার চ্যানেলে রেসিপিটা রয়েছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে অনেকগুলো পিঠার ডিজাইন এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার জন্য। পিঠা তৈরি করতে করতে একটা রিকোয়েস্ট করব, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই পিঠা তৈরি করে খেয়ে জানাবেন কেমন হয়েছে।
সবগুলো পিঠা তৈরি করে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর একটা পাত্রে 2 লিটার দুধ আমি আগে থেকেই জাল করতে বসিয়ে দিয়েছিলাম। দুধে বলক আসতেই 6-7টা এলাচ থেতো করে দিয়ে দিলাম, 2 কাপ চিনি, হাফ চা চামচ লবণ দিলাম। এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিলাম। তেলটা গরম হয়েছে কিনা চেক করে একটা একটা পিঠা দিয়ে দিলাম। চুলার জাল মিডিয়াম করে প্রথম ব্যাচ প্রায় 10 মিনিট ধরে এপাশ ওপাশ করে উল্টে গোল্ডেন কালার করে ভেজে নিলাম। এভাবে সবগুলো পিঠা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দুধের শিরার মধ্যে এই পিঠাগুলো ভিজাতে হবে। একটা সার্ভিং ডিশে আমি ভাজা পিঠাগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এর উপরে একটি কাপের সাহায্যে অল্প অল্প করে দুধ দিয়ে পিঠাগুলোকে ভিজিয়ে নিলাম। দুধের শিরা একটু বেশি করে দিতে হবে, কারণ শিরাটা পিঠা টেনে নিয়ে অনেকটাই কমিয়ে দিবে। এভাবে পিঠাগুলোকে আমি 3 ঘন্টা ভিজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই অল্প সময় কতটা সফট এবং জুসি হয়েছে দেখুন। তবে পিঠাগুলোকে রাতে ভিজিয়ে সারা রাত ভিজিয়ে রাখলে আরও বেশি সফট হবে। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ পাক হেফাজত করুন।